থানায় ছুটে গিয়ে নিজের ঘাড়ে সব দোষ নিয়ে গায়ত্রী আর অভ্রকে জেল থেকে মুক্ত করলো সুদীপা। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। পরমাকে হসপিটালে ভর্তি করলেও বিপদমুক্ত হয় না পরমা। ডক্টর জানায় 24 ঘন্টা পার না হলে বিশেষভাবে কিছু বলা যাচ্ছে না। পরমার মা বাবা ওখানে হাজির হওয়ায় তারা দোষের আঙুল তোলে গায়ত্রী চৌধুরী এবং অভ্রর দিকেই। কারণ গায়ত্রী চৌধুরী তার মেয়েকে ছোট বড় অনেক কথা বলেছিল। সেখানে পুলিশ এসে হাজির হয় এবং বধূ নির্যাতনের অভিযোগে গায়ত্রী চৌধুরী আর অভ্রকে থানায় নিয়ে যায় তারা। আদিত্য কিছুই করে না সেরকম, কারণ আদিত্যর কাছে ডিউটি ফার্স্ট। আদিত্যর উপর অভিমান করেই এক প্রকার গায়ত্রী এবং অভ্র দুজনেই জেলে যায়। তবে থেমে থাকে না সুদীপা। সুদীপা বুঝতে পারে যা কিছু হচ্ছে এখানে সবকিছুর জন্য এক প্রকার সেই দায়ী, কারণ তার পিসি তো পরমার বাবাকে বেশ কয়েকটা কথা শুনিয়েছিল। তার জন্যই ঝামেলা অশান্তি হয়েছে। পরমা কষ্ট পেয়েছে। পরমা তো অত খারাপ মেয়ে নয়, পরমা কষ্ট পেয়েছে। তাই পরমার সাথে যা হয়েছে তার দোষ আমার উপর এসে পড়ে। আমি আর এই পরিবারটাকে শেষ হতে দেব না। আদিত্যর চোখের দিকে তাকিয়ে বুঝতে পারে সুদীপা আদিত্যরও খুব কষ্ট হচ্ছে, কিন্তু যেহেতু আদিত্য একজন অনেস্ট পুলিশ অফিসার তাই আদিত্য বিশেষভাবে কিছু করতে পারছে না। তাই সুদীপা ভেবে নেয় যা করার আমাকেই করতে হবে। সুদীপা কাউকে কিচ্ছু না বলে ওখান থেকে বেরিয়ে পড়ে এবং সুদীপা থানায় গিয়ে হাজির হয়। অফিসারকে বলে, অফিসার ওনাদেরকে ছেড়ে দিন, আপনি আমাকে অ্যারেস্ট করুন, কারণ আজ পরমার এই অবস্থার জন্য ওনারা নয়, আমি দায়ী। শুনেই চমকে যায় অফিসার। সুদীপাকে বলে, কি বলতে চাইছেন আপনি? অন্যদিকে অভ্র গায়ত্রী দুজনেই চমকে যায়। গায়ত্রী চৌধুরী জেলের মধ্যে থেকেই ভাবতে থাকে, এ কি মেয়েটা কি বলছে, কি জানি আবার নতুন করে কোন নাটক করছে। কিন্তু সুদীপা অফিসারকে বলে, অফিসার পরমা কষ্ট পেয়েছে আর পরমার যা কিছু হয়েছে সবকিছুর জন্য আমি দায়ী, কারণ যে ঘটনাগুলো ঘটেছে তা আমার জন্যই ঘটেছে। আমার সাথে পরমার তর্ক বিতর্ক হয়েছিল, যা কিছু সব আমার জন্য। আপনি আমাকে অ্যারেস্ট করুন, ওনাদেরকে ছেড়ে দিন, ওনাদের কোনো দোষ নেই। মনে মনে ভাবে গায়ত্রী, এই মেয়েটি সবার থেকে ভিন্ন। আমাদের নিজেদের ছেলে আদিত্য কিচ্ছু করলো না, অথচ এই মেয়েটি থানায় চলে এসে কত সাহস করে সব দোষ নিজের ঘাড়ে নিচ্ছে। কিন্তু মেয়েটি তো কিছু করেনি। শুধুমাত্র কি আমাদের জন্যই ও এসব কিছু করছে? ও কি সত্যি এত ভালো, নাকি এই সবটাই ওর নাটক? গায়ত্রী বুঝতে পারে না যে সুদীপাকে তার ভালোবাসা উচিত নাকি উচিত না। অন্যদিকে অভ্র বুঝতে পারে যে সুদীপা সবার থেকে আলাদা। সুদীপা এই পরিবারটাকে রক্ষা করার জন্য অনেক কিছু করতে পারে। তো বন্ধুরা, তোমরা এটাই চাও তো এভাবেই যেন গায়ত্রী চৌধুরীর মন জয় করে নেয় সুদীপা? কমেন্ট করে জানাতে ভুলো না।